দেবর্ষিকে ভার দাও, এবার নিমন্ত্রণের দায়িত্ব দেবর্ষিকে দিয়ে দাও। নিমন্ত্রণ দেবর্ষি নারদ করতে পারবে, তার কারণ সে সর্বদাই স্বর্গমর্ত পাতাল ভ্রমণ করে বেড়ায়, ঘুরে বেড়ায় তো মা। আর তার গাড়িটা কি, তার গাড়িটা হচ্ছে কি ঢেকি, তাই তো। আর সরু গলি হলেও, যদি বৃন্দাবনের ছোট ছোট গলি তো, হ্যাঁ, এখন ওই ব্রজের ছোট ছোট গলির মধ্যেও ঢুকে যাবে, তাই তো। তাহলে নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষির কাছে দিয়ে দিল। পত্র লিখলো, পত্র লিখে বলরামকে বলল, দাদা তুমি দেখো পত্র ঠিক আছে। দেখছে কি, বলরাম দেখছে স্বর্গমর্ত পাতাল সবাইকে নিমন্ত্রণ করেছে কানাই, কিন্তু বৃন্দাবনবাসীর জন্য পত্র লেখেনি। বলরাম বলে উঠলেন, যদি বৃন্দাবনবাসীর জন্য পত্র নাই লিখবি, আমি তো সেই বৃন্দাবনেই থাকি, তাহলে তোর যজ্ঞে আমি থাকবো না। বলতে পারিস কানাই, এমন ভুল কি করে করলি? যারা তোকে এত ভালোবাসে, তোর জন্য যারা কাঁদছে, আজকে তাদেরকে বাদ দিয়ে তুই যজ্ঞ করবি কেমন করে? দাদা তুমি এমন কথা বলবে আমি জানতাম, কিন্তু আমি কেন লিখিনি জানো দাদা? নিমন্ত্রণ করলে সবাই আসে, বিনা নিমন্ত্রণে কারা আসে জানো? যারা আপনজন হয়নি। তাই গৌর হরিবল হরিবল। তাই দাদা, ঘরের মানুষকে কখনো কেউ পত্র দেয়? আজ আমি দেখতে চাই দাদা, কারা আমাকে ভালোবাসে। আমি পত্র কাউকে দেব না, আমি দেখতে চাই যে আমাকে ভালোবাসে সে পত্র না পেলেও সে আমার কাছে ছুটে আসবে। আহা, মা যশোমতীর জন্য পত্র লিখে এবার দেবর্ষির হাতে দিয়ে দেবর্ষি নারদ কি করলেন? স্বর্গমর্ত পাতাল সব জায়গায় আগে নিমন্ত্রণ করলেন। অবশেষে এবার চললেন বৃন্দাবনে। খবর পাওয়া মাত্রই স্বর্গমর্ত পাতালের সমস্ত ভক্তরা তারা সবাই যাচ্ছে দ্বারকায়। কিন্তু বাবা গোবিন্দ দেরি না করে বিশ্বকর্মাকে স্মরণ করে এবার যজ্ঞের আয়োজন শুরু করলেন। আর এদিকে সব শেষে নিমন্ত্রণ পত্র পাচ্ছে কে? বৃন্দাবনে মা যশোমতী। নুপুরের রুনুঝুনু শব্দ শুনে মা বলে উঠলেন, নুপুরের রুনুঝুনু শব্দ শোনা যায়, তবে কি আমার গোপাল এলো? কে নুপুর বাজিয়ে আমার কাছে আসছে? তুই কি আমার গোপাল? মা অচৈতন্য অবস্থায় কানে শুনতে পেয়ে বলে উঠলেন, গোপাল তুই এসেছিস বাবা। দেবর্ষি নারদ বলছে, মা তোমার গোপাল নয় মা, আমি গো আমি। জানো মা, একটা বার্তা এনেছি। বার্তা? কি বার্তা? আমার গোপাল ভালো আছে তো? মা তোমার গোপাল ভালো আছে। আজ আমি তোমার কাছে কেন এসেছি জানো? এই দেখো তোমার পুত্র কানাই বলাই, তারা প্রভাস নদীর তীরে বিশাল যজ্ঞ করছে, সবাইকে নিমন্ত্রণ করেছে। মা তোমার জন্য পত্র পাঠিয়েছে, তোমাকে যেতে হবে। মা বলছে, পত্রে কি লেখা আছে একটু বল না বাবা। কেন মা, তুমি নিজে পড়তে পারো না? হ্যাঁ, নয়নের মণি যদি হারিয়ে যায়, সেই নয়নে কি আর দেখা যায় বল? সন্তানকে হারিয়ে কতদিন ওর জন্য কাঁদতে কাঁদতে না আজ আমি অন্ধ হয়ে গেছি, চোখে ভালো দেখতে পাই না। তুই একবার দেখ কি লেখা আছে। মা এই পত্র যদি তুমি নয়নে পরশ করো, আমার বিশ্বাস এতে যে তোমার পুত্রের নিজের করের লেখা, তার হাতের ছোঁয়া, এটা তুমি পরশ করো, আমি বলছি মা, তুমি আবার দৃষ্টি ফিরে পাবে মাগো। পত্রটি মা যশোমতীর হাতে দিয়ে সবাইকে নিমন্ত্রণ করতে করতে বৃন্দাবনে ব্রজবাসীকে ডেকে ডেকে নিমন্ত্রণে জানাচ্ছে। ঠিক সেই সময় খবর পেল কে? ললিতা বিশাখা ছুটতে ছুটতে যাচ্ছে রাধানির কাছে। এরা মূর্ছা যাস না, ওই দেখ দেবর্ষি এসেছে দ্বারকা থেকে। চল রাই, একবার আমরা সবাই গিয়ে জেনে আসি তোর বধূ কেমন আছে। শ্রীমতী রাধারানী দেবর্ষি নারদের কাছে ছুটে এসে বলছে, মুনিবর বলো না কেমন আছে, আমার বধূ কেমন আছে? দেবর্ষি নারদ বললেন, সে কুশলে আছে। শোনো, তোমাদের জন্য আমি একটা বার্তা এনেছি। কি বার্তা? প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম,
সেই যোগের সংবাদ দিতে নারদ যে এলাম, সেই যোগের সংবাদ দিতে নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে, তোমরা যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে, ও গো আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে, সেই যোগের সংবাদ দিতে নারদ যে এলাম। সেই যোগের সংবাদ দিতে নারদ যে এলাম। দেরি না করে খবর পাওয়া মাত্র রাধারানী আমার সে কি করলো, এবার সুন্দর করে গোবিন্দ সেবার পসরা সাজিয়ে শোকে বেষ্টিত হয়ে মনস্থির করলেন যে বৃন্দাবনে আমার বধূ নেই সেখানে আমি আর থাকবো না। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ঘর থেকে যেই না বাইরে এক পা বাড়িয়েছে বাবা, যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, আয় বালা গো। আরে যোগ বাতাবি যাতা চলিলেন আয় বলা গো। সখীগণ সঙ্গে চলে সহিত বরা, সখীগণ সঙ্গে চলে সহিত বরা, আর সখীগণ সঙ্গে চলে সহিত বরা। যোগ বার্তা পেয়ে যাত্রা চলিলেন আয় বলা গো। এবার বার্তা পেয়ে যেই না যাত্রা করেছে বাবা, এমন সময় ছিল কোথায় কালস্য ননদিনী কুটিলা। কি গো মা, মায়েরাই বলুন দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনে আছে? কুটিলা শুধু বৃন্দাবনে পাওয়া যায়? এখানে সবই ভালো, সবাই ভালো। আমি এখানে কথা বলেছি কি? ঠিকই বলেছে, বলছে সব জায়গায় কুটিলা আছে, কেউ জাগে কেউ জাগে না। কুটিল মতি যার সেই তো কুটিলা, অন্যের ভালো যে সহ্য করতে পারে না সেই তো কুটিলা। হ্যাঁ, তা কুটিলা সে কিন্তু মা সারাদিন তার একটাই কাজ, বহুকে বইয়ের নামে পাড়ায় পাড়ায় মন্দ কথা বলা। এখন সেই বউ যখন বাড়ি থেকে বসরা সাজিয়ে যাত্রা করেছে সখীগণকে নিয়ে, ভর দুপুরে ছিল ননদিনী কুটিলা বাহির হয়ে এসেছে, এসে দেখছে পথের ধারে পসরা সাথে মাথায় নিয়ে রাধারানী দাঁড়িয়ে। এই বউ, তখন কুটিলা কহে কুটিলে ওই রাখালেতে মন সপিলে, কুটিলা কহে কুটিলে ওই রাখালেতে মন সপিলে, কুটিলা কহে কুটিলে রাখালেতে মন সপিলে, চিরকালে তো কলঙ্ক গেল ও না, ও কলঙ্ক গেল ও না। ছি 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 ছি, দাদার কুলে কালি দিয়ে মান সম্মান ধুলোই মিশিয়ে দিয়ে এখন যাচ্ছিস ওই কেলে ছোড়ার কাছে? আরে বউ, এইখানে দাঁড়িয়ে থাক, আমি চললাম দাদাকে ডাকতে। দাদাকে আজকে হাতে নাতে প্রমাণ দেব, আমি বললেই তো দাদার রাগ হয়, দাদা বিশ্বাস করতে চায় না। আজ আমি হাতে হাতে প্রমাণ দেব যে ঘরের বউ প্রতিদিন যায় কোথায়। কুটিলা কি করেছে, যেই না রাধানী কাছ থেকে দাদার কাছে যাবে, রাধানী বলে উঠলেন, ননদিনী যাচ্ছ যাও। আমি বলি শোনো শোনো ননদিনী, আমি এইখানে দাঁড়িয়ে থাকবো, তোমার দাদাকে ডেকে নিয়ে এসো, তার কাছ থেকে আমি বিদায় নিয়ে তবেই যাত্রা করব, আর আমি ফিরব না। এখন কুটিলা তাড়াতাড়ি করে আয়ানের কাছে চললেন। আয়ান সে কিন্তু মায়ের পূজায় ব্যস্ত, হরে কৃষ্ণ, ভবানী মায়ের পূজা করছে আয়ান, আর এদিকে কুটিলা গিয়ে উপস্থিত। দাদা, ও দাদা, এদিকে এসো। শান্তি করে পুজোটাও করতে দিবি না দেখছি। কি
হয়েছে বল? হলো তো, হয়েছে। যা বলেছি, আমি কথা বললেই সহ্য হয় না। বলি তোমার বউটা তোমাকে কি শিকড় পাকড় খাইয়েছে শুনি? হ্যাঁ, বউটা যা বলে তুমি বিশ্বাস করো, তার কথায় ওঠো আর বসো। বলি শোনো শোনো, তোমার বউ পথের ধারে দাঁড়িয়ে আছে, ওই যে গো তোমার কুলে কালি দিয়ে যাচ্ছে কেলে ছোড়ার কাছে। বিশ্বাস হয় না আমি বললে? হ্যাঁ চলো দেখাবি তবে আমার বিশ্বাস হবে। সেই জন্যই তো এলাম গো, পথের ধারে দাঁড় করিয়ে রেখেছি, তাড়াতাড়ি চলো। ঠিক বলছিস তো? বলছি তো। আচ্ছা শোন, তাহলে দাঁড়া, আমি মায়ের হাত থেকে ওষিটা নিয়ে আসি। যদি দেখি কথাটা সত্যি, তাহলে ওই বউকে মায়ের চরণে বলি দিয়ে তবে ঘরে ঢুকবো। আর যদি দেখি মিথ্যা, তাহলে এই যে তুই প্রতিদিন এসে আমাকে জ্বালাস, তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না। আরে হ্যাঁ গো হ্যাঁ, তোমার যা ভালো লাগবে তাই করবে। চলো দেখি, এখন দেরি করো না। সঙ্গে সঙ্গে আয়ান কি করেছে? মা হাত থেকে ওষিটা নিয়েছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওতে আয়ান হই কম্পমান। ওষি তুলে নিল হাতে। ওই ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি। এই দেখ ওষি নিয়ে এসেছি। ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে ওই না কাঁপিতে কাঁপিতে ডালিয়া কুটিলা সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। ওষিটা হাতে নিয়ে বাবা কুটিলার হাত ধরে এসে পৌঁছালেন রাধারানীর কাছে। এসে দেখছে হ্যাঁ, কুটিলা যা বলেছে তাই, পথের ধারে দাঁড়িয়ে আছে। আয়ান সেই ওষিটা হাতে করে নিয়ে বললেন, ছি 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 ছি। হ্যাঁ রে বউ, নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজি। মজিলি রাখালো সহনে। ওই নিজ পতি তেজি পরপতি ভোজি, মজিলি রাখালো শানে। তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। হলো কোনো কাল ঘুচাবো জঞ্জালে ছিল বুঝি কপালে। ওরে রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর কান্না শিব, রাধে তোর প্রাণনা শিব। রাধে তোর কান্না শিব। আমার ফুলের কাটা দূর করিব রাধে তোর কান্না শিব। ফুলের কাঁটা দূর করিব রাধে তোর কান্না শিব। হলো কোনো কাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। হলো কোনো কাল ঘুচাবো জঞ্জালে ছিল বুঝি কপালে। ছি 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 ছি। কুলের কালি দিয়ে পরপুরুষের কাছে যাওয়া, তোর পাপের ভান্ডার পুড়ে গেছে। তোকে আজকে মায়ের কাছে বলি দিয়ে তারপরে ঘরে যাব। এই বলে যেই না ওষি তুলতে যাবে, রাধারানী মনে মনে ভাবলেন এবার তো আয়ানকে পুরাবের কথা মনে করাতে হবে। দেরি না করে যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করলেন। যোগমায়া পূর্ণমাসী মা যোগমায়া। এই যোগমায়া কে মা? এই যোগমায়া যিনি কংসের হাত থেকে উঠে গিয়ে বলেছিলেন তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইনি হচ্ছেন যোগমায়া। আর যে দুর্গা মাকে আমরা দেখি ইনি হচ্ছেন গোবিন্দের মহামায়া। হ্যাঁ, যোগমায়া হচ্ছে অন্তরঙ্গ শক্তি, আর মহামায়া হলেন বহিরঙ্গ শক্তি। এবার লীলার সহায়কারিণী যোগমায়াকে যেই না স্মরণ করেছেন, স্মরণ করা মাত্রই মা যোগমায়া গোবিন্দের নিকটে উপস্থিত। গোবিন্দের নিকটে রাধারানীর নিকটে এসে দাঁড়ালেন। রাধারানীর কাছে এসে রাধারানীর যে রূপ ধীরে ধীরে কালী মূর্তি হলো। মহাজন বললেন নবকদম্বিনী যিনি রসের পরিপাটি। আর নবকদম্বিনী যিনি রসের পরিপাটি। আহা প্রেমময়ী রাধারানী। হরিবল হরিবল। আজ কালী হয়ে দাঁড়ালো, দাঁড়ালো, দাঁড়ালো গো। হে 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 হে। আহা নবকদম্বিনী যিনি রসের পরিপাটি। দেখো নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতি। হরিবল হরিবল হরিবল। পরায় অরুন্ধতি। ওইটা নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতি। কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল। কালিয়া মূরতি হয়ে গায়ে দাঁড়াইল। আহা কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল। ওইটা কালিয়া মূর্তি ধরে রায় দাঁড়াইলো।
ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, বলে ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়, ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়, আমি ওই চরণের অপরাধী ওহে আমার প্রেমময়ী। ওই চরণের হরিবল 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 তাই বল। ওই চরণের অপরাধী, ওহে আমার প্রেমময়ী, ওই চরণের অপরাধী, ওহে আমার প্রেমময়ী, ওই চরণের অপরাধী ওহে আমার প্রেমময়ী। ক্ষমা করো রায়, তো ছুটে গিয়ে রাধা রানীর চরণে পড়িল। ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল। রাধারানী বললেন, আয়ান মনে করে দেখ সেই পুরাবের কথা। তুই ছিলি সুতাপারিষী, সাধনা করেছিলি বিষ্ণুর কাছে তার বামে লক্ষ্মীকে না নিজের পত্নী রূপে পাওয়ার জন্য। তোর সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান বলেছিলেন, রে সুতাপা তুই অন্য কোনো বর চা, এবার আমি দিতে পারবো না। কোনো কথা না শুনে চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে এক পায়ে দাঁড়িয়ে কঠিন তপস্যা করেছিলি, কিন্তু নিজের যে চাওয়া সেই চাওয়া থেকে কখনো পিছিয়ে যাসনি। তখন ভগবান বলেছিলেন, রে সুতাপা আজ যখন সেই বরই তুই চাইছিস, বেশ আমি সেই বরই তোকে দেব। আহা, সেই বরই তোকে দেব। তখন আমি তোকে বলেছিলাম, রে সুতাপা এত কিছু থাকতে জগতে তুই আমাকে পত্নী রূপে চাস, তবে তুইও শুনে রাখ, আমি তোর ঘরের ঘরণী হব ঠিকই, কিন্তু তুই হবি নপুংস। নেতাই গৌর হরিবল। তাই আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। হরিবল। তো বাবা এবার সেই রাধারানী যখন কালী মূরতি ধরেছে, আয়ান কিন্তু তার ভুল ভেঙে গেল। আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তি চিনতে না পেরে বলেছি কত কুবচন। শান্তি চিনতে না পেরে বলেছি কত কুবচন। আয়ানের হলো চৈতন্য, যখনই তার জ্ঞান ফিরে এলো শুধুমাত্র কামনা করলেন একটা, যে রাধে আজ যখন তোমাকে আমার ঘরের ঘরণী করে পেয়েছিলাম, মনে বাসনা ছিল একদিন যুগল দেখতে পাবো, যুগলই যখন দেখা হলো না, তাই তোমার কাছে জানিয়ে রাখি মৃত্যুকালে অন্তিম মুহূর্তে যেন তোমাদের যুগল দেখতে পাই, তবেই আমাদের জনম ধন্য হবে। জটিলা কুটিলা রাধারানীর কাছে একই কামনা করলেন, রে বউ এতদিনে তোকে ঘরে কেন বেঁধে রেখেছিলাম জানিস? যমুনার ঘাটে যুগল মিলন হলে আমরা তো দেখতে পাবো না, যদি তোকে ঘরে বেঁধে রাখি তাহলে এই ঘরেই একদিন তোদের যুগল হবে, কিন্তু সেটা যখন ভাগ্যে হলো না, আজ তোর কাছে একটি নিবেদন, শেষের দিনে যেন যুগল দেখতে পাই। বিদায় নিয়ে সবার কাছ থেকে এবার সখীবেষ্টিত হয়ে রাধারানী এবং বৃন্দাবনবাসী সবাই এসে পৌঁছালেন। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্ট সখীগণ। রাধারানী তার অষ্ট সখীগণ। রাধারানী অষ্টসখী বেষ্টিত হয়ে চতুর্থ দ্বারে এসে দাঁড়ালেন। যেই না দ্বারে দাঁড়িয়েছে, সখীরা বলে উঠলেন, এই দাঁড়ি, দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। যেই বলেছে দ্বার ছেড়ে দে, ভিতরে যাব, দাঁড়ি বলছে, কোথা থেকে এসেছো তোমরা? হ্যাঁ, এই বেশে কখনো ভিতরে যাওয়া যাবে না, ভালো করে গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসন পরে এসো। যেই বলেছে, সখীরা বলছে, আরে দাঁড়ি, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়, ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। তুই যে গঙ্গা স্নানে যেতে বলছিস, তোদের যে মহারাজ, যার চরণে গঙ্গা যমুনা সরস্বতীর সৃষ্টি, সেই মহারাজ সে কি করে না, আমাদের এই রাধারানীর চরণ ধরে বসে থাকে, আর আমাদের বলছিস গঙ্গা স্নানে যেতে? ছি 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 ছি, বলতে লজ্জা হয়, ছি ছি বলতে লজ্জা হয়, ছি ছি বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়, ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়, ওই না যার চরণে চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ছি 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 বলতে লজ্জা হয়, ছি ছি বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়। বলগা যা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে, বলগা যা তো রাজারে, রাজগুরু এসেছে দ্বারে, বলগা যা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। বলগা যা তো রাজারে,
ধরে নিয়ে যেতে বল ওরে দাঁড়ি। ক্ষমা সখীরা বলছে দাড়িকে, হ্যাঁ রে দাড়ি, তা তোদের রাজাকে গিয়ে বল দ্বারে গুরুদেব এসেছে, তাকে যেন পায়ে ধরে ঘরে নিয়ে যায়। কেমন যজ্ঞ করে রে, কেমন যোগ্য করে রে, কেমন যজ্ঞ করে রে, কেমন যোগ্য করে রে, গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। ওই গুরু বিনে তোদের রাজা কেমন যোগ্য করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দাঁড়ি, পায়ে ধরে নিয়ে যেতে বল। ওহে দাঁড়ি। দাড়ি তো দেখে অবাক, আমাদের এত বড় রাজা, তার গুরুদেব কিনা এই রমণী মুখের দিকে তাকিয়ে আছে। আর সখীরা বলছে হা করে দেখছিস কি, যা যা তোদের মহারাজকে গিয়ে বল সে যেন গুরুকে বরণ করে পায়ে ধরে গলবস্ত্রে ভিতরে নিয়ে যায়। গুরু ছাড়া কি যোগ্য হয়? হ্যাঁ, কেমন তোদের যোগ্য? দাড়ি দেরি না করে ভিতর ঘরে গেলেন, গিয়ে ভগবানের কাছে যাচ্ছেন। আর এদিকে সখাগণ তারা দাঁড়িয়ে আছে দ্বারে, নন্দ উপানন্দ ব্রজবাসী সবাই কানাইকে ডাকছে। চারটে দরজায় বন্ধ হয়ে গেছে মা, স্বর্গমর্ত পাতালের সমস্ত ভক্তরা আগে গেছে তো, দ্বার বন্ধ, লেখা আছে প্রবেশ নিষেধ, আর ঢুকতে পারছে না। আর এদিকে মা যশোমতী দ্বারে গিয়ে দাঁড়িয়েছে, গিয়ে বলছে ওরে দাঁড়ি আমাকে ভিতরে যেতে দে না। দাঁড়ি বলছে অপরিমা, এমন পাগলের বেশে, পাগলিনীর বেশ, সারা গায়ে এমনভাবে নোংরা ধুলো বালি কাদা মেখে আছে, এইভাবে তুমি কোথায় যাবে? আমি তোদের যে রাজা সে হচ্ছে আমার আমার কানাই, আমার গোপাল। আরে দেখো কাণ্ড, আমাদের এত বড় মহারাজ, তার মা কিনা একজন কাঙালিনী। বুড়িমা, বুঝেছি বুঝেছি, মনে হয় ঠিকঠাক খেতে পাও না, অভাব দারিদ্রতা আছে, তাই কি বলতে কি বলছো তোমার কোনো হিসাব নেই। আরে তুমি কেন আমাদের মহারাজের মা হতে যাবে? আমাদের মহারাজের মা তো রাজমাতা। হ্যাঁ শোনো বুড়িমা, আমি বুঝতে পেরেছি তুমি এসেছো মহারাজের কাছে কিছু চাইবার জন্য। শোনো, ওই দূরে দাঁড়িয়ে থাকো বা একটু বসে থাকো, আমাদের মহারাজ বড় দয়ালু, যজ্ঞ শেষ হলে তোমার মনে যা চাই তুমি মহারাজের কাছ থেকে নিয়ে যেও, কেমন? যাও দূরে যাও। মা বলছেন ওরে দাঁড়ি, আমার তো কোনো কিছুরই অভাব নেই রে। একটা মায়ের জীবনের সব থেকে বড় অভাব কি জানিস? যদি সন্তান কাছে না থাকে। ওরে কতদিন হয়ে গেছে আমি আমার পুত্রকে দেখিনি, অনেক কষ্ট করে বৃন্দাবন থেকে এসেছি। দাঁড়ি একবার আমায় যেতে দে একটি বার। জানিস এই দেখ ক্ষীর ননি মাখন এনেছি, ব্রজবাসীর কাছ থেকে চেয়ে এনেছি, নিজে করবার মতো শক্তি নেই আমার। তোর কাছে আমি করজোড়ে মিনতি করছি, আমাকে একবার যেতে দে। আহ এত কেন বিরক্ত করছো? বললাম না দূরে গিয়ে বসো, দেখছো না লেখা আছে প্রবেশ নিষেধ, আর ভিতরে যাওয়া যাবে না। এমন পাগলিনীর বেশে কোথায় যাবে তুমি? যাও বলছি। যদি কথা না শোনো, আমার হাতে যে চাবুক আছে এই চাবুক দিয়ে কিন্তু আমি তোমাকে আঘাত করব। দাঁড়ি যদি মারতেও চাস তবে মার, কিন্তু বিশ্বাস কর আমার যে আর চলবার শক্তি নেই। জানি না আমার গোপালের বদনটা আমি আর দেখতে পাবো কিনা। একটা বাড়ির জন্য আমায় দেখতে দে, তারপরে তুই যা সাজা দিবি আমি নেব, শুধু একবার ভিতরে যেতে দে দাঁড়ি। সে তো কোনো কথাই শুনছে না মা, সঙ্গে সঙ্গে চাবুক বাহির করে এবার আঘাত করতে শুরু করলেন। যখনই আঘাত করছে মায়ের অঙ্গে চাবুকের আঘাত, মা চিৎকার করে কাঁদছে, গোপাল আমি যে অনেক দূর থেকে এসেছি রে তোকে একবার দেখবার জন্য। তোর দাড়ি সে যে আমাকে আঘাত করছে, জানি না তোকে আমি আর দেখতে পাবো কিনা। একটি বার তুই কি শুনতে পাচ্ছিস? তোর কি মন্তরে সাড়া দিচ্ছে যে তোর মা কাঁদছে? গোপাল রে
গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে অভাগিনী মাতা অভাগিনী মাতা অভাগিনী মাতা ফুকারে কাঁদে রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে ওরে কাঙালিনী বলে কি দিবি না সারা নয়নের মনির তোর নয়ন হারা ওই না কাঙালিনী বলে কি তুই দিবি না সারা নয়নে মনিরে তুই নয়ন হারা দেখিতে কি পাইব দেখিতে কি পাইব দেখিতে কি দেখিতে কি পাইব সেই নয়নে সারা দে গোপাল সারা দে তাই গৌর হরি বল হরি বল সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিলি ওরে গোপাল রে ওরে আমার ওরে আমার নয়ন মনি ওরে যে বাঁশি বাজিয়েছিলি ওই বৃন্দাবনে সে বাঁশি বাজা আবার সবারে কানে বাঁশি বাজিয়ে ছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে ওরে তোর বিরহেতে কাঁদে অলিকুল শ্রীদাম সুদাম কেঁদে হইয়া বেকুল তোর বিরহে দিয়া কদিয়লি কুল সিদামে সুদাম
হরি বল হরি বল। নিতাই গৌর হরি হরি বল। ভগবান কৃষ্ণচন্দ্র যজ্ঞাগারে পূর্ণ আহুতি দেবার পর জলের ঝাড়ি নিয়ে যখন এবার চারিধারে ঘুরছে, মায়ের কান্না শুনতে পেল প্রভু। বলে উঠল, দাদা এবার যেতে হবে, সবাই আমার জন্য কাঁদছে। দাদা আমি আর থাকতে পারছি না, এবার আমাকে যেতে হবে। কোথায় যাবি কানাই? বৃন্দাবনবাসী দ্বারে এসে দাঁড়িয়েছে, দাড়িগণ তাদেরকে প্রহর করছে। দাদা এবার যেতে হবে আমাকে, আমি আর পারছি না জলের ঝাড়ি ফেলে দিয়ে। গোবিন্দ আমার পাগলের ন্যায় দেখতে দেখতে চারটে রূপ ধারণ করে চারটে দ্বারে যাচ্ছে। মহাজন পদাবলিতে লিখছেন, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। সখ্য প্রেমে সখা গান দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ভাই কানাই তাই বল হরি বল হরি বল। ওনা ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ওনা ভাই কানাই বলে কাঁধে তুলে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। নন্দায়ুপানন্দ দেখে দোয়ারে দাঁড়ায়ে, নন্দ দেখে দোয়ারে দাঁড়ায়ে। আহা প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। হরি বল হরি বল হরি বল। ওনা প্রাগবিদ আছে দুটি বাধা মাথা লয়ে। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা বাঞ্ছা মাথায়। কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে সকলে। এবার কি করছে মা? যাচ্ছে আমার গোবিন্দ কোথায়? মা যশোমতির কাছে। বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ভাবেতে গেল মা যশোদার কোলে। ক্ষীর স্বর্ণবনি দেয় বদন কমলে। হরি বল হরি বল হরি বল। ওনা কৃষ্ণ বনি গায় মদন কমলে। কৃষ্ণ বলি দেয় বদন কমলে। ওনা কৃষ্ণ বনি গায় মদন। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে সকলে। যেই না গোপালের বদনে ননি দিয়েছে মা, দ্বারকাবাসী দেখে অবাক। কি করে সম্ভব? একজন কাঙালিনীর কোলে বসে আমাদের মহারাজ ননি সেবা করবে, এটা কি করে হতে পারে? আমাদের মহারাজের মা তিনি তো দেবকী মাতা। ছুটে গিয়ে তার কাছে খবর দিয়েছে, আর যেই না খবর পেয়েছে মা দেবকী ছুটে এসেছেন। এসে এবার মা যশোমতির কোল থেকে তার কৃষ্ণকে হাত ধরে টেনে তুলছেন। আমার কৃষ্ণ, আমার সন্তান। আর এদিকে মা যশোমতী বলছে যে ও আমার সন্তান, আমার গোপাল। এবার দুইজনে যখন টানছে, দ্বারকাবাসী চিন্তা করছে, তাই তো আমরাও তো চিন্তাই, তাই তো প্রকৃত মাকে আমাদেরও জানতে হবে। তা বললেন, এক কাজ করো, যে একটা পরীক্ষা দাও, পরীক্ষা দিলে বোঝা যাবে কে মা। তা কিভাবে পরীক্ষা? না, শতবস্ত্র পরপর সাজাতে হবে, সাজিয়ে টানাতে হবে। এবার পরপর টানানোর পর এই শতবস্ত্রের এক পাশে থাকবে গোবিন্দ, আর এক পাশে থাকবে দুই মা। যে মা তার স্তনদুগ্ধ এই শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে দেবে, সেই হবে কৃষ্ণের প্রকৃত মা। ভালো কথা। মা দেবকী চিন্তা করছে, আমি কারাগারে সন্তানকে জন্ম দিয়েছি, আমি আবার পরীক্ষা দিতে হবে আমাকে। বেশ, তার তো মনে মনে নিজেই তো জানেন যে আমি নিজেই সন্তানকে জন্ম দিয়েছি, আমিই তার মা, এর জন্য আবার পরীক্ষা দেওয়ার কি আছে? তার মনে কিন্তু একটু গর্ব, একটু অহংকার হচ্ছে। হ্যাঁ, তা সে কি করেছে? বলছে, বেশ তোমরা যখন বলছো তাহলে আমি পরীক্ষা দেব, আমি আগে পরীক্ষা দেব। এবার শতবস্ত্র পরপর টানিয়ে পিছন দিকে দিয়েছেন গোবিন্দকে। এবার মা দেবকী তিনি গর্ব ভরে এবার বস্ত্রের সামনে দাঁড়িয়ে
দিচ্ছেন দুগ্ধ। কিন্তু বাবা অহংকার যেখানে থাকে সেখানে কি আর ভগবান থাকে গো? এবার মা কি করছেন, অহংকার ভরে বলে দুগ্ধ দিচ্ছেন। মহাজন পদাবলিতে লিখলেন, গর্বে দেব কি সস্তন ধরে, গরবে দেব কি স্তন ধরে, গর্বে দেব কি সস্তন ধরে, ধরে প্রথম বসন ভেদি না করে, প্রথম বসন ভেদে না করে, না না প্রথম বসন ভেদে না করে, প্রথম বসন ভেদে না করে, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, মায়া প্রথম বাসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ না করে প্রথম বসন ভেদে না করে। প্রথম বস্ত্র ভেদ হলো না, শত বস্ত্র তো পড়ে থাক। হ্যাঁ, মা ভাবছেন তাহলে কেন আমি পারলাম না। সবাই বললেন এবার তুমি সরে যাও, মা যশোমতীকে পরীক্ষা দিতে দাও। মা যশোমতী বলে উঠলেন, গোপাল জানি না আজকের পরীক্ষায় আমি জয়ী হব কিনা। সমাজে সবাই যদি জানে যে আমি তোর মা নই, আমি তো জানবো তুই একমাত্র আমার সন্তান। কতখানি দীনতা দেখুন মা, সেই দীনতা নিয়ে চোখে জল নিয়ে মা যশোমতী আমার পরীক্ষায় দাঁড়িয়ে বলে উঠলেন, গোপাল 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 বলি মাই আমার কাঁদিতে লাগিল, শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। গোপাল 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 বলে মায়া আমার কাঁদিয়া উঠিল, দেখো না শত বস্ত্র ভেদ করে দুঃখ বদনে পড়িল, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, ওই না নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে যজ্ঞ কুণ্ড ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে যজ্ঞ কুণ্ড ভাষায় দিল, ওই না শত বস্ত্র ভেদ করে বদনে পড়িল। বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। মা যশোমতীর স্তনদুগ্ধ যখন গোপালের বদনে পড়েছে, সবাই বলে উঠলেন তাহলে গোপালের প্রকৃত মা হলেন মাতা যশোমতী। হরিবল হরিবল। এবার মা দেবকী জিজ্ঞাসা করলেন যে আমি কেন আমার স্তনদুগ্ধ গোপালের বদনে দিতে পারলাম না, তুই কেন আমার দুগ্ধ সেবা করলি না? বলে উঠল, মনে করে দেখো মা, একবার নয় বারবার আমি তোমার সন্তান হয়ে তোমার কাছে এসেছি, কিন্তু দুগ্ধ পান করাওনি। রাম অবতারে আমি যখন বনবাসে যাই, আমার মাতা কৌশল্যা দুগ্ধের বাটি এনেছিল আমাকে সেবা দেবে বলে, সেই দিন তুমি সেই দুগ্ধ ফেলে দিয়েছিলে, পান করতে দাওনি মা। 14 বৎসর পর ফেরার কালে তুমি আমায় বলেছিলে, রাম যে অপরাধ আমি করেছি বাবা, এর পরের জন্মে যেন আমি তোর মা হতে পারি, তুই যেন আমার গর্ভের সন্তান হয়ে আসিস। আমি কথা দিয়েছিলাম তাই হবে মা। পরের জন্মে দাপর যুগে কারাগারে আমার জন্ম হলো, তোমার গর্ভে এলাম আমি। সেই দিনও তাড়াতাড়ি করে পিতার মাথায় করে আমাকে গোকুলে পাঠিয়ে দিলে, এক ফোঁটা দুগ্ধ তুমি আমায় দাওনি। বলো মা, তবে আজ কেন আমি সেই দুগ্ধ পান করব? তাহলে মাতা যশোমতীর দুগ্ধ পান করেছি কেন জানো? যিনি একটি স্তনের বিনিময়ে বৈষ্ণব সেবা দিয়েছিলেন। আমি বলেছিলাম যে আজ যে কারণে যেভাবে তুমি বৈষ্ণব সেবা দিয়েছ, পরের জন্মে আমি তোমার সন্তান হয়ে সেই স্তনদুগ্ধ পান করব। এনেই সেই ধরা সতী, তাই মা আজ আমি তার দুগ্ধ পান করেছি। তা তো হলো মা, প্রমাণ হলো কে? মা যশোমতী, তিনিই হচ্ছেন গোবিন্দের প্রকৃত মা। এদিকে রাধারানী সখী বেষ্টিত হয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখতে পেল মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, অভিমানে অভিমানে আহা অভিমানে কমলিনী বদন ফিরাইল, ওই না অভিমান
রাধারানী যেই না গোবিন্দকে দেখেছে সঙ্গে সঙ্গে তার নীলবসনে বদনটা ঢেকে আড়াল করেছে। যেই না আড়াল করেছে সখীরা বলছে কি রে, যার জন্য আসা সেই তো এসেছে তোর কাছে, তাহলে এমন করে মুখটা ঘুরিয়ে দাঁড়ালি কেন? শ্রীমতী রাধারানী বলেছে, সখী রে, আমি তো কোনো রাজাকে ভালোবাসি নাই, আমি ভালোবেসেছিলাম এক রাখালকে, আমি ওনাকে চিনি না, চলে যেতে বল। আহা, গোবিন্দ বুঝলেন যে রাজবেশ রাধারানী চান না, তাই রাজবেশ খুলে রাধারানীর ইচ্ছা মতো রাধারানী যে বেশ ভালোবাসে সেই রাখালের বেশ পরিধান করে গোবিন্দ ছুটে এসে তার মান ভাঙানোর জন্য তরাতরি করে ধরে বসাইল বামে, তরাতরি করে ধরে বসাইল বামে, ওই না তরাতরি বামে ধরে বসাইল বামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, ওই না নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। এবার কি করলেন? রাধারানী বদনটা মুছিয়ে দিলেন গোবিন্দ নিজের বসন দিয়ে, আর হাত ধরে নিজের বাম পাশে বসালেন। এবার কি করলেন? ভাঙিয়া চূড়ার ফুল চরণ পূজা করে, ভাঙিয়া চূড়ার ফুল ধর চরণ পূজা ওই না ভাঙিয়া চূড়ার ফুল রাধা চরণ পূজা করে। যেই না চরণ সেবা করছে গোবিন্দ, আর এদিকে সখীগণ তাই না দেখে মৃদু মৃদু হাসছে বাবা। হ্যাঁ, ললিতা মুচুকি হাসে কুণ্ডলতার আড়ালে, ললিতা মুচকি হাসি কুণ্ডলতার আড়ে, ওই না ললিতা মুচকি হাসি কুণ্ডলতার আড়ে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে সকলে। দূর থেকে দেখছে সখীরা আর বলা বলি করছে, দেখ দেখ ওই দেখ গোবিন্দ রাধারানী চরণ পূজা করছে। ছি 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 ছি। হ্যাঁ, হেই মা তা জানি না, হেই মা তা জানি না, হেই মা তা জানি না, পুরুষ চরণ সেবা করে, হেই মা তা জানি না, পুরুষ হয়ে নারীর চরণ সেবা করে, হেই মা তা জানি না। পুরুষ হয়ে নারীর চরণ সেবা করছে। হ্যাঁ, তাড়াতাড়ি করে গোবিন্দ শুধুমাত্র ফুল দিয়ে সেবা করলেন না মা, এবার কি করলেন? আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালন, গাই গৌর হরিবল হরিবল, চরণ ধোয়া যখন আনিয়া প্রভাসের জল রাধা চরণ দিল, গোবিন্দ দাসে কহে প্রভাস তীর্থ যে হইল, গাই গৌর হরিবল হরিবল, যে হইল, ওই না গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল, ওই না গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল। গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে বাচ্চা হইল, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে সকলে। গাথিয়া মালতির মালা রায়ের করে দিল, গাথিয়া মালতির মালা রায়ের করে দিল, গাথিয়া মালতির মালা রায়ের করে দিল। গাছিয়া মালতীর মালা রায় করে দিল। নে এই রাধে, আর অভিমান করিস না, দুঃখ করিস না, রাগ করিস না, মালাটা তোর বধুর গলায় পরিয়ে দে, দিয়ে তুই বাম পাশে দাঁড়া। মালাটা যেই না রাধারানী হাতে দিলেন, রাধারানী কি করলেন? সেই মালাটা নিয়ে গাথিয়া মালতির মালা রায়ের করে দিল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, হরিবল